কিয়ামতের কঠিন বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার বিচার কার্য শেষ করে তখন জান্নাত এবং জাহান্নামের জন্য দুইটি দলকে বিভক্ত করে দেবে। বলবে তোমরা জান্নাতে যাও, তোমরা জাহান্নামে যাও। কিন্তু একজন ব্যক্তি থাকবে যিনি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে থাকবে। তিনি জাহান্নামের দিকে যাবে, যাওয়ার পথে তার মুখে জাহান্নামের তাপ লাগবে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই জাহান্নামের আগুনের গরমে আমার মুখ ঝলসে যাচ্ছে, তুমি দয়া করে আমার মুখটি একটু শান্তি প্রশান্তির দিকে একটু ফিরিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে তখন, হে আদম সন্তান, তোমাকে যদি আমি মুখ ফিরিয়ে দিই, তুমি হয়তো আমার কাছে অন্য কিছু চাইবে। তখন সে বলল, আল্লাহকে প্রতিজ্ঞা করলো, কথা দিল, আমি তোমার কাছে এটাই লাস্ট ইচ্ছা, আমি আর কোনো কিছুই চাইবো না, দয়া করে তুমি আমার মুখটা এদিকে ঘুরিয়ে দাও, গরমে আমার মুখ পুড়ে যাচ্ছে। যখন তার মুখ প্রশান্তির দিকে জান্নাতের দরজার দিকে ঘুরিয়ে দেওয়া হলো, তখন সে দূর থেকে জান্নাতের দরজা এবং জান্নাতের সুবাস এবং বাতাস পেতে থাকলো। তখন সে আরামে আরামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবারও বলে বসলো, আল্লাহ তাআলা, তুমি যদি একটু অনুমতি দাও তাহলে আমি একটু জান্নাতের দরজা পর্যন্ত দেখে আসতে চাই, যদি তুমি অনুমতি দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে বলল, হে আদম সন্তান, তুমি প্রতিজ্ঞা করে প্রতিজ্ঞা ভেঙেছো, তুমি বলেছিলে এইটাই তোমার লাস্ট চাও, আর কিছু চাইবে না। তখন সে ব্যক্তি বলল, আল্লাহ, তুমি যদি চাও এটা আমার পূরণ করো, এটা আমার শেষ ইচ্ছা। এই বলে সে আবারও প্রতিজ্ঞা করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া দেখিয়ে তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিল। যখন সে জান্নাতের দরজায় গিয়ে ঝর্ণা, মধুর নহর, বাতাস, পাখি, সৌন্দর্য, এই সব কিছু যখন তার নিজের দৃষ্টিতে যখন দেখতে পাচ্ছিল, তখন তার মনের ভিতর এক অন্যরকম আবেগ কাজ করছিল। সে ভাবলো, আল্লাহ তো দয়াবান, আল্লাহর সীমা অসীম দয়া, আল্লাহ করুণাময়, আল্লাহর রহিম রহমান। তিনার কাছে আবারও জিজ্ঞেস করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার কাছে আমার লাস্ট আর একটি আরজি আছে। আরজিটি হলো, জাহান্নাম থেকে ফিরিয়ে যখন জান্নাতের দরজা পর্যন্ত আমাকে নিয়ে এসেছো, দয়া করে একটু ভিতরে প্রবেশ করার অনুমতি দাও, আমি একটু ভিতরে প্রবেশ করে ঘুরে আসতে চাই। তখন আবারও আল্লাহ তাআলা ডেকে বললো, আদম সন্তান, তুমি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলে আমার কাছে, তুমি আর কিছু চাইবে না। আমি জানি তোমার মন কি চাচ্ছে, তোমার মনে যে আল্লাহ তাআলার করুণা দয়া সম্পর্কে যে একটা বিশাল ধারণা রয়েছে, এই ধারণা থেকেই তুমি বারবার প্রতিজ্ঞা ভেঙে শান্তির পথের দিকে তুমি দৌড়াতে যাচ্ছ। যাও, তোমাকে শুধু এই জান্নাত না, তুমি যে পৃথিবীতে ছিলে, এই পৃথিবীর 10টি সমপরিমাণ জান্নাতের একটি জায়গা তোমাকে আমি দিয়ে দিলাম। এই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্কি মুস্কি হাসলো। আসলেই ভাই, আল্লাহ তাআলার দয়া ও ক্ষমার কোনো সীমা নেই। আপনি যতই পাপ করেন না কেন, আপনি মন থেকে খালিস দিলে আল্লাহর কাছে তওবা করবেন, ইনশাআল্লাহ আপনার পাপগুলোকে ক্ষমা করে নেকিতে পরিণত করবে, আপনাকে আল্লাহ তাআলা ইসলামে কবুল করে নেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।